নারীরা যদি একবার জিদ করে ফেলে তাহলে ভালোবাসা কি? বিল গেটসের মতো টাকাওয়ালা আর জাস্টিন টুটুর মতোই ক্ষমতাবান ব্যক্তিকেও ছেড়ে দিতে পারে। নারীদের পরিবর্তন খুব ভয়ানক হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি সবসময় এই প্রত্যাশা করি। আমি বলছি আয়াজের মাগো, আপনারা কে? একটু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা আবদার আমার, লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে আজকে দুদিন পরে রোদ উঠেছে, আকাশে যেমন হাসি ফুটেছে তেমনি আমার মুখে সুন্দর একটা হাসি ফুটেছে রোদ দেখে। আসলে আমরা যারা বাচ্চার মা আছি তারা খুব চিন্তিত থাকি যদি রোদ না ওঠে, অনেক জামা কাপড় জমে যায় আর এগুলা পরিষ্কার করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে যায়। জামা কাপড়গুলা অনেক জমে গেলে পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর এইদিকে আমি যে সকল জামা কাপড় ধুয়ে দিয়েছি, এবার রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে আবার এগুলা উলট পালট করে দিব। উলট পালট করে দিলে দেখা যাবে কি একদিনেই শুকিয়ে যাবে, কারণ এখন যেহেতু শীতকাল রোদ ওই রকম বেশি থাকে না। যাই হোক, এই যে আপনাদেরকে বলছি নারীর পরিবর্তনের কথা। আমরা নারীরা যেমন ভালোবাসতে জানি, নারীরা আবার পরিবর্তন হতেও জানি। আমরা নারীরা একটা মানুষকে অসম্ভব ভালোবাসতে পারি, যার জন্য জীবন দিতেও রাজি থাকি। আবার আমরা নারীরাই একটা পুরুষকে অসম্ভব ঘৃণা করতে পারি। আমাদের ঘৃণার কারণে সে যদি মারাও যায়, আমরা পিছু পেরে তার দিকে তাকিয়ে দেখি না। আমরা নারীরা চাইলেই সব কিছু করতে পারি। আমরা নারীরা আমাদের জীবনটা উজাড় করে দিই শুধু পুরুষের ভালোবাসার জন্য। আসলে আমরা মন থেকে অসম্ভব ভালোবেসে যাই, এই জীবন শেষ করে দিই পুরুষের সংসারে। আর কিছু কিছু পুরুষ আছেন আমাদের নারীদেরকে এত বেশি কষ্ট দিয়ে থাকেন যে কষ্টগুলো আসলে প্রকাশ্য করার মতো হয় না। সো এগুলো আসলে মেনেও নেওয়া যায় না। তাই আমি সবসময় বলবো, আপনারা নারীদেরকে ভালোবাসবেন, যত্নে রাখবেন। সেই ভালোবাসার যত্ন হাজার গুণ ফিরিয়ে দিবে। নারীদেরকে যত বেশি সম্মান করবেন তার থেকে হাজার গুণ বেশি সম্মান পাবেন। যত বেশি ভালোবাসবেন তার থেকে হাজার গুণ ভালোবাসা ফেরত পাবেন। যাই হোক, এবার আমি চলে এসেছি ঘরে। তো সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে যদি আসলে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি তখন মনে হয় যে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। ঘরটা যখন অগোছানো থাকে তখন যত কাজই আপনার করে ফেলি, মনে হয় যে আমার সকল কাজ আসলে রয়ে গিয়েছে। আমি কীভাবে এতগুলা কাজ কমপ্লিট করব, এটা নিয়ে খুব বেশি প্যারার মধ্যে থাকি। আর যখন সব কিছু সুন্দর মতো গুছগাছ থাকে তখন মনে হয় যে আমার অর্ধেক কাজ শেষ আর বাকি অর্ধেক কাজ আমি করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। আমি সবসময় ঘুম থেকে ওঠার পরে খুব দ্রুত ঘরের সকল কাজ শেষ করার চেষ্টা করি, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে, ও আসলে ঘুম থেকে ওঠার পরে ওইভাবে চাইলেও কাজ কমপ্লিট করা যায় না, অনেক বেশি ডিস্টার্ব করে। তো এই জন্য ঘুম থেকে ওঠা আগে নিজের রুমটা সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে নিলাম। আসলে বিয়ের আগে নিজেকে অনেক বেশি সময় দিতাম, বিয়ের পর থেকে নিজেকে আর ওইভাবে সময় দেওয়া হয় না, নিজের কোনো যত্ন নেওয়া হয় না। কখন যে বাবু ঘুমানোর আগে সবগুলা কাজ কমপ্লিট করব সেই প্যারায় থাকি। তো এই জন্য আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারাও সেম কাজটি করেন, নিজেকে আসলে ওইভাবে চাইলেও সময় দিতে পারেন না। যাই হোক, আমি খুব সুন্দর করে সবগুলা ঘরের রুমগুলা গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এর বাকি হচ্ছে রান্না বান্নার কাজ করতে হবে। এদিকে ছোট বাচ্চা যেহেতু আছে আমাদের, ওদের জন্য নাস্তা বানাতে হবে। এই যে ছোট বাচ্চাদের অবস্থা দেখেন, তারা দুজন দু রুমে খেলা করতেছে। যাই হোক, এবার আয়নার সামনে এসে ভাবতেছি, আহা, আমি মানুষটা নিজের প্রতি কত যত্নশীল ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পরে কখন কোন ক্রিমটা ইউজ করব, কিভাবে নিজের স্কিন কেয়ার করব, কত যে যত্নশীল ছিলাম। আর সে মানুষটা এত পরিবর্তন কিভাবে হলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কিভাবে কাজগুলো করব, কিভাবে নাস্তা বানাবো, কিভাবে রান্না করব, কিভাবে সবাইকে দুপুরে খাবার দিব, সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। নিজের যে কখন যত্ন নিব সেই বিষয়টাই ভুলে যাই। নিজের যত্ন নেওয়া কবে যে নিয়েছি সেটা হয়তো বা এখন আর মনে পড়ছে না।
আমার মতো হয়তো অনেক গৃহিণী আছেন ওইভাবে আর নিজের মতোই যত্ন নিতে চান না। এই যে আয়াজ বাবা রাইসু আম্মা, ওরা এই যে খোয়ার এখানে মিষ্টি দেখে চলে আসছে, খাজা নিবে। তো আমি ওদেরকে খাজা নিয়ে দিলাম, তিলের খাজা। আর আসলে এই যে দেখেন, কার রিজিক কোথায় এটা বলা যায় না। সো এক এক মানুষ এক এক কর্ম করে খাচ্ছে, সকল কাজকে সম্মান করা উচিত, কোনো কাজকে ছোট করা উচিত না। আমি তাদের দুজনকে জিজ্ঞাসা করলাম তুমি কোনটা নিবা, তারা দুজনেই খাজা নেবে আর তিলের খাজা নিবে। এগুলো আসলে ছোটোবেলা আমরা অনেক বেশি খেতাম, যখন এরকম কেউ নিয়ে আসতো, আঙ্কেলরা কেউ নিয়ে আসতো, তখন আম্মুকে অনেক বেশি ডিস্টার্ব করতাম, আমাকে নিয়ে দিতে হবে। আর খুব বেশি খেলে দাঁতের সমস্যা হবে, এই জন্য আম্মু নিয়ে দিতে চাইতো না, অনেক জোরাজোরি করে সবসময় নিতাম এটা ছোটোবেলায়। এখন অনেক বেশি মনে পড়ে কথাগুলা, আর ওরাও সেম কাজটা করতেছে। আসলে একটা জেনারেশনের পরে জেনারেশন আসবে আর এগুলা থাকবে না। এখন আমরা পেয়েছি, এখন আবার অরিজিনাল তিলের খাজা এখন আর পাওয়া যায় না। এখন ওরা আবার যারা, ওরা বাবুরা যা এগুলো পাচ্ছে, পরের জেনারেশন আসলে সেগুলো পাবে না। যাই হোক, এই যে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম। এই যে দেখেন আমার রান্নাবান্না সকল কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালোবাসা এইভাবে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।